বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পের নাম ১৩ নম্বর ওয়ার্ড। ঢাকার অদূরে একটা পুরনো সরকারি হাসপাতাল, নাম শ্রাবণ জেনারেল হসপিটাল। ৫০ বছরের পুরনো এই হাসপাতালটার কিছু অংশ অনেকদিন আগেই বন্ধ করে দেয়া হয়, বিশেষ করে ১৩ নম্বর ওয়ার্ড। লোকমুখে শোনা যায় ১৩ নম্বর ওয়ার্ডে যারা ভর্তি হতো তাদের মধ্যে ৯০% আর ফিরে আসতো না। রিপোর্টে লেখা থাকতো হার্ট ফেইল, কিন্তু পরিবার বলতো রাতে কেঁদে উঠেছিল, কিছু বলার চেষ্টা করেছিল, যেন কারো হাত ওদের মুখ চেপে ধরেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা চেপে রাখে, কিন্তু একদিন নতুন এক ইন্টার্ন ডাক্তার, নাম তাহমিদ, সত্য জানার জন্য নেমে পড়ে। তার এক রোগী হঠাৎ করেই ১৩ নম্বর ওয়ার্ডে শিফট হয়, অথচ সে জানে ওয়ার্ডটা বহু বছর ধরেই বন্ধ। তাহমিদ লুকিয়ে সেখানে যায় রাতে, নিজের মোবাইলে ভিডিও করতে থাকে। ওয়ার্ডটা একদম ঠান্ডা, নীরব, দেওয়ালে পুরনো রক্তের দাগ, শুকিয়ে কালো হয়ে গেছে। অক্সিজেন সিলিন্ডারও পড়ে আছে, যেন অনেক আগেই কিছু একটা তাড়াহুড়ো করে ফেলে রাখা হয়েছে। হঠাৎ পেছনে একটা আওয়াজ হলো, ডাক্তার সাহেব, আমার অপারেশন বাকি ছিল। তাহমিদ ঘুরে দেখে দাঁড়িয়ে আছে একজন রোগী। অদ্ভুতভাবে তার পেট খোলা, ভেতরে সেলাই হয়নি, চোখ ফাঁকা, দাঁতগুলো থেতলানো। তাহমিদ দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাটা লক, আলো নিভে যায়। তারপর শুরু হয় চিৎকার। হাসপাতালে সিসিটিভিতে দেখা যায় একজন ডাক্তার একা ১৩ নম্বর ওয়ার্ডে ঢুকছে, কিন্তু ১ ঘন্টা পর বের হয় ৭ জন, সবাই একই পোশাকে, একই মুখের হাসি নিয়ে। পরদিন সকালের ডিরেক্টর বলেন ১৩ নম্বর ওয়ার্ডে কেউ যেন না যায়, যে গেছে সে আর ফিরে আসে না। ওদের দল বাড়ছে, আর একদিন পুরো হাসপাতালটাই ওদের হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য একটি গল্প নিয়ে।